চিকেনের এইরকম একটা রেসিপি যদি পাতে থাকে তাহলে বাচ্চা থেকে বুড়ো সবাই আঙুল চেটে চেটে খাবে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি ওই 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছিলাম, সেটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, অল্প একটু সয়া সস, অল্প একটু নুন আর আদা রসুন পেস্ট দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার হাফ চামচ আর ময়দা হাফ চামচ, ওই কোটিং করার জন্য যেটুখানি দরকার। দিয়ে তারপর কড়াইতে তেল গরম করে একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভাজতে ভাজতে কয়েকটা পকোড়া মুখেও পুড়ে দিয়ে দিতে পারো। তারপর এদিকে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম, সেইগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে বাটার দিয়ে বাটারটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম তার মধ্যে রসুন কুচো। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ মতো ময়দা। সেই ময়দাটাকে দিয়েও ভালো করে নেড়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ মতো উষ্ণ গরম জল। ঠান্ডা জলটা ইউজ না করাই ভালো। দিয়ে আঁচটা সিম আঁচে করে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না হয়। এদিকে দিয়ে দিলাম 1 চামচ মতো অরিগানো আর চিলি ফ্লেক্স, ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। তারপরে ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু নুন, চিনি, টেস্টটা যাতে ভালো হয়। তারপরে দিয়ে দিলাম সেই পকোড়াগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর নামানোর আগে আমার কাছে পার্সলে পাতা ছিল না, তোমরা যদি চাও সেটা অ্যাড করে দিতে পারো। তাও আমি এদিকে সেই পেঁয়াজ আর ক্যাপসিকাম যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপরে গরম গরম সার্ভ করো, রুটি, নান, পরোটা সব কিছুর সাথে বেশ ভালো লাগবে।